আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলে বুটের ডাল ভুনা। আপনারা এই বুটের ডালের রেসিপিটি ভাত, পোলাও, রুটি, লুচির সাথে খুব ভালোভাবে খেতে পারবেন। খেতে অনেক বেশি মজার এবং ঝটপট তৈরি করা যায়। চলুন শুরু করছি। প্রথমে একটা প্যানে আমি 1/4 কাপ পরিমাণে রান্নার তেল গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিয়ে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টি। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন আমি দেব টমেটো, স্লাইস করে নেওয়া টমেটো। আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে টমেটো। সবগুলো উপকরণ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি প্রথমে দিচ্ছি লবণ স্বাদমতো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণে, জিরার গুঁড়া 1/2 চামচ পরিমাণে। সবগুলো গুঁড়া মশলা দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে তেল মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি পানি ছাড়া মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে গোটা গরম মশলাও এখানে দিতে পারেন। আমি আমার সুবিধা মতো গরম মশলার গুঁড়াটাই ব্যবহার করেছি। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি ভিজিয়ে রাখা বুটের ডাল থেকে এখানে দিয়ে দিচ্ছি বুটের ডাল। আমি এখানে বুটের ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে। আর আগে থেকে ভিজিয়ে রাখার কারণে খুব দ্রুতই এই বুটের ডালটা সেদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে বুটের ডালের সাথে মশলা একটু মিশিয়ে দিয়ে তারপরে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম, জাস্ট মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার জন্য বুটের ডালের সাথে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। আদা রসুন বাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এখানে আমি মেজারমেন্ট কাপের প্রায় 1.5 কাপ পরিমাণে পানি নিয়েছি, যাতে করে বুটের ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মাখা মাখা একটা ফ্লেভার চলে আসে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত বুটের ডালটা পারফেক্টভাবে সেদ্ধ না হয়ে যায়। ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বুটের ডালটাও পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও একেবারে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আরেকটু ঝোল বা আরেকটু ঘন করতে পারেন। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তার কারণে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় এবং খেতেও অসাধারণ লাগে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলাটা কিন্তু অফ করে দেব আর একটু পরে নামিয়ে নেব। অসাধারণ এই রেসিপিটি যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।